আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা একটু টেবল নিয়ে কাজ করব। হ্যাঁ, সো বুটস্ট্র্যাপের খুব সুন্দর সুন্দর টেবলের ডিজাইন আছে, তো সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। তাহলে আমরা যেটা করি, আমরা বেসিক একটা টেবল আগে আমরা বানাই। হ্যাঁ, তো বেসিক একটা টেবল আমরা বানাচ্ছি, আর কোলন দিয়ে আমরা একটা ক্লাস আপাতত ইউজ করবো, সেই ক্লাসটার নাম হচ্ছে টেবলই। হ্যাঁ, সো দেখেন একটা ক্লাস চলে আসলো আমাদের এখানে। দেন আমরা বেশ কয়েকটা টিয়ার ইউজ করলাম, এবং প্রতিটা টিয়ারের মাঝখানে আমি কিছু ফাঁকা তৈরি করে টিডি দিয়ে দিব একবারে। সো টিডি, হ্যাঁ দিব না, এটা পরে চেঞ্জ করে দিব না। সো টিডি ইন্টু 4 দিয়ে দিলাম। আর প্রথমটা যেহেতু টিএইচ ইউজ করি আমরা, সো টিএইচ 4 দিয়ে দিলাম। সবগুলোতে একটা কমন লেখা দিয়ে দিব আর কি। হ্যাঁ, এই জন্য আমি সবগুলোকে সিলেক্ট করলাম, একটা হাবি জাবি লিখে দিলাম, জাস্ট চেক করার জন্য যে কি হলো আসলে। সো দেখেন এমন একটা টেবল কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। ওকে, এই যে টেবলটা। দেন আমরা যদি টেবলটাকে নিয়ে আরও কিছু কাজ করতে চাই, ওদের এখানে কিছু রুলস আছে, আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারবো। সো যদি মনে হয় যে আপনার এরকম কালার টালার ইউজ করতে চাই, দেখেন আমাদেরকে বলে দিছে যে কি ইউজ করতে বলছে, যে ক্লাসের মধ্যে কি বলছে, যে কালারটা আমাদের ভালো লাগে সেই কালারটাকে ব্যবহার করতেছে। ধরেন আমরা লাইট কালারটাকে ব্যবহার করতেছি, সো টেবল লাইট নিলাম আমরা এখান থেকে। সেটা কোথায় দিতে বলছে, বলছে টেবলের ক্লাসের মধ্যে দিতে, তার মানে এইখানে দিতে হবে এখন, এটার ভিতরে। ঠিক আছে, আর আমি কোডগুলো একটু ফার্নিশ করলাম। সো লাইট কালার হয়েছে, হালকা একটা কালার আসছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা একটু একটু ডিপ কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি প্রাইমারি ইউজ করলাম। সো এই যে একটা কালার আসছে কিন্তু এখানে। ঠিক আছে, সো কালার কোডগুলো কিন্তু দেখেন এখানে দেয়া আছে, যে আমরা কী কী জন্য কী কী করবো, যেখানে লিখাই আছে যে সেকেন্ডারি, প্রাইমারি। আচ্ছা ইনফোটা তাহলে আমরা কি ইনফো ইউজ করছিলাম নাকি লাইট ইউজ করছিলাম? না, এই যে লাইট ইউজ করছিলাম, তো লাইট কালার এসেছে। তো যদি ডার্ক কারো ইচ্ছা ইউজ করতে ইচ্ছা হয়, তাহলে আমরা ডার্কও ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চাইলে রোগুলোকেও আমরা আমাদের মতো করে এরকম কালার করে দিতে পারি, যে এক একটা রোয়ে স্পেসিফিক কালার আসবে, যদি স্পেসিফিক কালার চাই আমরা আর কি। আর যদি আমরা টিডিতে কালার করতে চাই, তো ঠিক একই স্টাইলে আমরা চাইলে টিডিতেও ক্লাস দিয়ে দিয়ে কালার করব। আচ্ছা এইবার ঘটনা হচ্ছে, ধরেন যদি আমরা ধরনের টেবল চাই আর কি, যে একটা একটা রোয়ের পর একটা রো একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার আসবে, যেটা যে আমরা এনটিএইচ দিয়ে করেছিলাম। সো সেটা যদি আমরা চাই, তাহলে বলছে যে টেবল, মানে তাহলে তোমরা একটা নতুন ক্লাস ইউজ করো, যে ক্লাসটার নাম হচ্ছে টেবল স্ট্রাইপড। সো আমরা তাহলে টেবল স্ট্রাইপটাকে এখানে ইউজ করি টেবল প্রাইমারির জায়গায়। সো এই হচ্ছে আমাদের টেবল, দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে না, একটা এক একটা এক রকম কালার চলে এসেছে। সো আরও স্টাইল আছে এটার মধ্যে। যদি কলাম করতে চান, যে একটা একটা করে কলামও আপনার স্ট্রাইপড হবে, সো আমরা তাহলে এটা আবার নেই সাথে টেবল স্ট্রাইপ কলামস, এটার পাশেই দেবো, মানে রো রাখবো কলামও রাখবো আমরা। সো দেখেন এটা দেখতে কেমন হইলো, ব্যাপারটা বোঝা গেছে তো? বুঝলেন, দেখা যায় একটু কালার কিনতে হয়েছে, যে জায়গাগুলো একটু সাদা সাদা আছে, বাকিগুলো আমাদের একটু একটু ডিফারেন্ট কালার আসছে আর কি। এটা হচ্ছে অনেক ডাটা হলে এইভাবে পড়তে সুবিধা হয় আমাদের, নাইলে আমাদের হাত ধরে ধরে এরকম যেতে হবে, যে এই লাইনটা কোথায় শুরু হয়ে কোথায় শেষ হয়েছে। বাট আমরা এখানে কালার দেখলেই এখন বুঝতে পারতেছি যে এটা একটা রো, এটা একটা রো, এই আর কি ব্যাপার। হ্যাঁ, আচ্ছা তারপরে যদি মনে হয় আপনার যে আপনি এই টাইপের চান আর কি, ধরেন আমরা যেটা দিয়েছিলাম আমরা, আচ্ছা আমরা ইউজ করি টেবল ইনফো, এই যার একটা কালার আসলো। ঠিক আছে, তো এরকম বেশ কিছু স্টাইল আছে। সো কলাম স্টাইপ তো আমরা অলরেডি ইউজ করছি, এই যে কালার ওরা বুঝাচ্ছে যে আমরা চাইলে একসাথে অনেকগুলো ইউজ করতে পারি আর কি। আর এই যে একটা জিনিস আছে দেখছেন, এটা যে আমরা যখন হোভার করব তখন টেবলের উপরে মার্কটা দেখা যাবে। সো আমরা এখানে দিতে পারি টেবল হোভার। সো আমরা যা দিয়েছি তার সাথে আমরা টেবল হোভার ইউজ করব। ওকে, সো লুক, বোঝা যাচ্ছে ইফেক্টটা পাচ্ছি না আমরা, এই যে। সো এই যে ইফেক্টটা যে পাচ্ছি, এই ইফেক্টটা কিন্তু জাভাস্ক্রিপ্ট থেকে আসতেছে আসলে।
মনে আছে না আমরা জেএস ইউজ করি না বুটস্ট্র্যাপের মধ্যে, জেএস থেকে কিন্তু এই জিনিসটা আসতেছে, যে কারণে যেখানে যে মাউস রাখছে এটা বুঝতেছে এই কারণে। সো বুঝে বুঝেই আমাদেরকে এই এফেক্টগুলো দিচ্ছে আর কি। তো এই হচ্ছে সব মিলিয়ে মোটামুটি একটা ট্যাবলের স্টাইল। তো এই যেখানে দেখা যাচ্ছে একটা ফুল কোড আমরা চাইলে এভাবে লিখতে পারি। সো এখানে আরো কিছু স্পেসিফিক জিনিসপত্র আছে। হ্যান্ড ওভার মানে এখানে হাতে চিহ্ন আসবে না, এখানে হাতে চিহ্ন আনতে হলে আপনাকে এই ডাটা চেঞ্জ করে এখানে এইটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি ট্যাবলে বর্ডার ইউজ করতে চান, যেমন এখন আমাদের ট্যাবলটা একটু খালি খালি লাগতেছে দেখতে, তাই না, চারদিকটা, তাই আমরা একটু বর্ডার ইউজ করতে চাই, তাহলে আমরা ইউজ করবো ট্যাবল বর্ডার। সো আমরা কিন্তু দিয়ে যাচ্ছি, দেখছেন তো, খালি ক্লাসের পর ক্লাস কিন্তু খালি দিয়ে যাচ্ছি এক লাইনে। হ্যাঁ, হালকা একটু বর্ডার আসছে, দেখছেন? আচ্ছা, বর্ডারটাকে দেখি আরও কী কী আছে, আমরা সবগুলোই দেখি একসাথে। সো বর্ডারের মধ্যে যদি আমরা কালার দিতে চাই এবার, সো যে বর্ডারের কালারও আছে। আচ্ছা, ও শখ করছে ডেঞ্জার কালারটা দেখতে চায়, একটু ডেঞ্জার কালারটা দিয়ে দেখাই ওরে। সো ডেঞ্জার কালারটা ইউজ করলাম আমরা এটার মধ্যে। সো দেখেন যে একটু রেড কালার দেখা যাচ্ছে না, এটা কিন্তু ডেঞ্জার কালার। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে স্যার এটার সাথে লেগে লেগে আসতেছে, আমরা একটু সরিয়ে দিতে পারি না চাইলে? হ্যাঁ, তো চলে একটু সরিয়েও দিই, মার্জিন এমটি মানে মার্জিন টপ। হ্যাঁ, সো আমরা 3 ইউজ করলাম, সেভ লুক, সরে গেছে। কোনটা বোল্ড হবে বলতে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাবে যাবে যাবে, আর অনেক কিছু আছে স্যার। হ্যাঁ, তারপরে যে আরেকটা জিনিস আছে, গ্রুপ ডিভাইডার, মানে এরকম ডিভাইডিং ইউজ করা যায়। এটা কোত্থেকে দিচ্ছে, যে এটা থেকে গ্রুপ ডিভাইডার। সো এটা আমরা চাইলে দিতে পারি, এটা কিন্তু দিতে হবে আবার অবশ্য টি বডি ইউজ করতে হবে, আমরা টি বডিটা এখন ইউজ করি নাই। এই টি বডিটা আমরা ইউজ করব যখন আমরা প্রোগ্রাম করব তখন আর কি। হ্যাঁ, কারণ যখন আমরা প্রোগ্রাম করব তখন তো আসলে আমরা জানবো না যে আমাদের কতগুলা এরকম টিয়ার হবে, আমরা জানবো না কিন্তু, কারণ আমাদের ডাটা যদি 1,00,000 থাকে তাহলে 1,00,000 টিয়ার হবে, 500টা থাকলে 500টা টিয়ার হবে, অটোমেটিক করবে এটা। তো এই যখন তখন আমরা যেটা করবো, তখন আমরা এই টি হেড ইউজ করবো। সো টি হেড মানে হচ্ছে আমার ফার্স্ট রোটা আর কি, যেটা আমি বলে দিব যে আমার ফার্স্ট রোয়ের এই নামগুলো আসবে। আর টি বডিটা পুরোটাই আপনার এখানে প্রোগ্রাম চালাই দিব, যে আমার এখানে যত রো পাবা তুমি ততগুলো টিয়ার বানাবা টি বডির ভিতরে। সো অতগুলো টিয়ার বানায় অতগুলো ডাটাকে ওখানে প্লেস করে দিবে। হ্যাঁ, তাই তো, আপনি কি জানেন কতগুলো ডাটা থাকবে? তাহলে এত ডিজাইন আমরা কীভাবে করবো? সো এই ডিজাইনটা আমরা এখান থেকে নিয়ে নিব আর কি, তখন ক্লিয়ার। সো এই জন্য তখন টি বডি টি হেড এগুলোকে আমরা ইউজ করবো, এই জন্য এখানে দেখাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, টি বডিটা না 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 না, এমটি ট্যাগ না, নর্মাল ট্যাগের মতোই, মানে নর্মাল আমরা যেমনটা ইউজ করি ঠিক ওই স্টাইলেরই। টি বডিটা কোথায় ইউজ করবেন? এই যে যেমন এই যে প্রথম রোটা, যেটা এই প্রথম রোটাকে আমরা বলবো টি হেড, এটা হলো টি হেড। আর এরপর থেকে যত রো আসবে সবগুলো আসবে টি বডিতে, টেবল বডি।